আমার বাসায় একবেলা খাওয়ার মতো চাল নেই, তাই আমি কি করে জানিস বন্ধু? কি করো? আমি আমি প্রতিদিন ওই নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের ভিতরে গিয়ে বড় রেস্টুরেন্টে প্রত্যেকদিন ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্ট করি। বন্ধু, এভাবেই যাচ্ছে আমার দিনকাল। খুব কষ্টে আছি রে। দেখ বেটা, মজা লস না? আরে শাকিল, আরে আলম, আমার তো 5,000 টাকা নিচে টাকা নাকি? আরে বন্ধু, তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস না। আমার কলার ধরে তুলতেছিস। তুই টাকা পাওয়ার জন্য কি মগর বললো? তুই সুন্দরভাবে আসছিস, আগে বল, সুন্দরভাবে আমাকে বল তুই এখানে কি করিস বন্ধু, তারপর বাকি কথা। আচ্ছা বন্ধু, তুমি এখানে কি করো বন্ধু? আমি আলু ভর্তা বানাই। আলু ভর্তা খাবি? খাবি? আমি এখানে ব্যায়াম করতেছি, দুইটা জলযন্ত্র চোখ দিয়ে আমাকে দেখতেছি, আবার জিজ্ঞেস করতে তুই এখানে কি করিস? তুই তো সেটাস কেমন ভালো করে কথা বলছে না? তাহলে ভালো করে তো তুই আচ্ছা টাকা দে, তোমার 5,000 টাকা নিছিস না? দানিস না, ওই টাকা দে। বন্ধু পরে নিলে হয় না বন্ধু? পরে না, পরে নিলে হয় না, টাকা দে। মানে কি? মানে তুই যখন টাকা নিছিস সেই টাকাগুলো দেস না কি লিগা? ফোন দিলে ফোন ধরস না, আমার বাড়ির আশেপাশে তুই যাস না, বাজারও তোর লোক দেখা হয় না, আর আমার চোখের দিকে চোখের টাকা টাকা কথা যাস না। টাকা দিবি কখন? টাকা দে। কথা কস নাকি? হ্যাঁ, টাকা নিয়ে কোনো খবর নাই গা। আর তুই টাকা পাওয়ার জন্য তুই মগর মূল্য হয়ে গেছে নাকি? তুই যখন তখন যেখানে সেখানে এসে আবার কলার ধরবি, আর আবার কি মান সম্মান নেই? আর আবার আসলে মান সম্মান নেই, এই জন্য তোর টাকা ফেরত দিতে পারি না বন্ধু। এই যে বলি না যে আমি তোর চোখের দিকে তাকিয়ে কেন কথা বলতে পারছি না, আমি এদিকে রোবটের মধ্যে দাঁড়িয়ে আছি। কেন জানিস বন্ধু? কেন? লজ্জা লজ্জা লজ্জায়। কারণ আমি আমি যদি আই কন্টাক্ট করি, মানে তোর চোখের দিকে তাকিয়ে কথা বলি, তাহলে তুই লজ্জা পাবি। আর আমি চাই না আমার বন্ধু লজ্জা পাক। এই জন্য বন্ধু তোর বাড়ির আশেপাশে দিয়ে আমি যাওয়া আসা করি না, আর বাজারেও যাই না, কারণ আমি চাই না তুই লজ্জা পা। তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বল, আমি তোর চোখের দিকে তাকিয়ে কথা বলি। এই জন্য বন্ধু, বন্ধুর ভালোর জন্য। আর টাকা পাওয়ার জন্য বন্ধু তুই তুই আমার কাছে এসে এভাবে খারাপ ব্যবহার করে আমার কাছে টাকা চাইতে পারলি বন্ধু? তোর একবারও বুক কাঁপলো না? না, কাঁপেনি না। ও বুক, ঠিক আছে। তুই অত কিছু বাদ দে, আমার টাকা দে ভাই। কি টাকা দে আমার? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদেরকে তুমি টাকা ধার দিছো তার কাছে টাকা চাইও না। আরে চুপ কর, কি হয়েছে? তুই কালকা কইছিলি? তুই কালকা কই গেছিলি? কই গেছিলাম মানে? তুই কইছিলি? বন্ধু তুই এটা কিভাবে বলতে পারলি? আমি শুনলাম আমি তোর 5,000 টাকা ফেরত দিতে পারছি না, হ্যাঁ। আমি অভাবে আছি, আর তুই কি করে ভাবলি বন্ধু আমি কোথায় থাকবো? কইছিলি? আমি জাফলংয়ে ট্যুরে গিয়েছিলাম। হ্যাঁ। বন্ধু আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে রে। বাসায় আমি টাকার অভাবে ডাল ভাত খেতে পারছি না প্রত্যেকটা দিন বন্ধু। বিশ্বাস কর, বন্ধু বান্ধবদের সাথে শুধু পার্টি আর মজা মাস্তি ছাড়া আমি আর কিচ্ছু করতে পারি না। প্রত্যেক দিন পার্টি বন্ধু। বাসায় আমার খাবার নেই, এক বেলা যে খাবো সে চালটাও আমার বাসায় নেই। আমি তাই ওই নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের ভিতরে গিয়ে বড় রেস্টুরেন্টে প্রত্যেকদিন ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্ট করি। হ্যাঁ বন্ধু, এভাবেই যাচ্ছে আমার দিনকাল। খুব কষ্টে আছি রে। দেখ বেটা, মজা লস না? তোর ঘরে চাল নাই, তুই ডিনার করস না? বন্ধু চেষ্টা তোর টাকা দে, তোর টাকা দে। তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়ে। টাকা দি বন্ধু। হ্যাঁ বন্ধু, তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমার মেসেঞ্জারে ফরওয়ার্ড করে রাখ, আর আমি আমার অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথে, আরে হ্যাঁ আমি তোকে কথা দিলাম, আবার ব্যাংকে যেদিনে টাকা ঢুকবে আমার স্যালারি, সেদিনই আমি আগে সর্বপ্রথম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব। সেখান থেকে তোদের টাকা পাচ্ছে আমি তোকে দিয়ে দেবো। তুই মজা লস আমার লাগে? মজা? হ্যাঁ না বন্ধু, আমি মিষ্টি জিনিস। তোমার টাকা দে। হ্যাঁ, টাকা বার কর, টাকা বার কর। আচ্ছা বন্ধু, তোকে একটা কথা বলি, তুই যুক্তিতে আয়। একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ালে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয়। হ্যাঁ। একজন আরেকজনকে এভাবে টাকা ধার দিলে এটা কি হেল্প করে না? যেমন আমার বিপদ ছিল, বিপদের দিনে আমি তোর কাছে টাকা চেয়েছি, তার মানে তুই আমার বিপদের দিন সাহায্য করেছিস, তার মানে কি তোর আমলনামা অনেকগুলো সওয়াব লেখা হয়েছে। হ্যাঁ হয়েছে। তোর কার লাভ? আমার লাভ। তোর লাভ। কিন্তু এখনো পর্যন্ত একটা ধন্যবাদ দিসনি, অকৃতজ্ঞ জানোয়ার, বেঈমান কোথাকার। আচ্ছা তুই আমাকে ধন্যবাদ, টাকা দে। মানে কি আমার টাকা? আর তোর তো আমি উপকার করলাম, আর আমি তো চাইলে পারতাম, আমি 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 কি পারতাম না বিদ্যুতের কাছে টাকা ধার নিতে? হ্যাঁ। আল্লাহর দরবারে সে একজন অনেক বড় বান্দা হিসেবে চিহ্নিত হতো, আল্লাহ তাকে অনেক অঢেল পরিমাণ সম্পত্তির মালিক করে দিত আমাকে সাহায্য করার জন্য। কিন্তু আমি বন্ধু অন্য কাউকে হেল্প করি নাই, আমি অন্য কাউকে আল্লাহর দরবারে ভালো বান্দা হিসেবে চিহ্নিত করি নাই। আমি তোর জন্য করেছি, তোকে সিলেক্ট করেছি যে আমার বন্ধু আলম হলে আলমটারই হোক, আল্লাহ তাআলা কিছু দিলে তাকে দিক। কিন্তু তুই বুঝলি না, তুই দিন শেষে আমার কাছে টাকা চাস। তোর লজ্জা করে না রে বন্ধু? এই যুগে এসে
7 দিন তো হয়েছে, এর বেশি তো না। না তাহলে 1 বছর হলে কি করতি? ধৈর্যের বাদ ভেঙে যেত। ধৈর্য সত্যি এত কম? তুই তো এত আবার ছিলি না, টাকা ধান না করে শুরু করে দিলি। না বন্ধু, কে জানতো আমি টাকা দিতে পারবো না? তুই কি জানতি? এই যেমন দেখ, তুই যেদিন টাকাটা ধার দিলি কি সুন্দর করে, এটা আমার অভ্যাস বন্ধু। হ্যাঁ। আমি টাকা নেওয়ার সময় খুব সুন্দরভাবে কথা বলতে পারি, কিন্তু টাকা দেওয়ার কথা আমার মনে থাকে না। আমার কাছে টাকা থাকলে তোকে দিতাম না, কিন্তু বিশ্বাস কর বন্ধু, নাই রে টাকা দেওয়ার ইচ্ছে। তুই বেড়া টাকা দে, তোর টাকা ধার দেওয়া আমার ভুল হয়েছে আমার। না বন্ধু, না না, এই ভুল তোর না। কারণ তুই কি জানতিস টাকা ধার দেওয়ার সময় যে আমি একটা না, মানে টাকা ফেরত দেবো না, এটা জানতিস না বন্ধু, তাই তোর ভুল হয়নি, এটা আমারও ভুল না। বন্ধু তুই একটা কাজ করতে পারবি রে? কি? তোর কাছে না আমি 10,000 টাকা ধার চাইছিলাম, হ্যাঁ। তুই আমাকে দিছিস কত? 5,000। তাহলে আর 5,000 তোর কাছে আমি পাই বন্ধু, টাকাটা দ্রুত দিয়ে দিস।